নমস্কার সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই সুপ্রভাত। আজ এই সুন্দর প্রভাতে উদীয়মান রবির দিকে তাকিয়ে আমাদের মনে হয় ঠিক এমনই বৈশাখের তপ্ত উদীয়মান রবির সাথে উদয় ঘটেছিল আরও এক রবির। তিনি আমাদের খুব কাছের আপনজন, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনের রবি যেমন সমগ্র বিশ্ববাসীকে কিরণ দেয়, উত্তাপ দেয়, তেমন আমাদের রবি ঠাকুরও তার জ্ঞানের আলোয় আলোকিত করে সমগ্র বিশ্ববাসীকে। তাকে নিয়ে আলোচনা করলে শেষই হবে না। আজ আমরা অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনের কিছু ক্ষুদে শিল্পীরা কিছু কথা, কিছু কবিতার ডালি নিয়ে হাজির হয়েছি। সঙ্গে থাকুন, সঙ্গে আছি আমি শারণ্যা আর আমি স্বপ্ননীল। আজ আমরা এই মূলত অনুষ্ঠানটি সাজিয়েছি শিশু কাব্য গ্রন্থকে কেন্দ্র করে। শিশু হলো রবি ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। রবি ঠাকুরের ছোট ছেলে সোমেন্দ্রনাথ মাত্র 10 বছর বয়সে মারা যায় কলেরায়। রবি ঠাকুর ছেলেকে নিয়ে গিয়েছিলেন বন্ধুর বাড়িতে। ফেরার সময় তার আর ছেলেকে নিয়ে ফেরা হলো না। শূন্য দৃষ্টিতে তিনি যখন ট্রেনে করে ফিরছিলেন, বুকের শূন্যতা আর আকাশের শূন্যতাকে সঙ্গে নিয়ে তিনি ভেবে নিয়েছিলেন ছেলের নামে উৎসর্গ করে কাব্যগ্রন্থ লিখবেন। তারই ফলস্বরূপ শিশু কাব্যগ্রন্থ। এই শিশু কাব্যগ্রন্থে 100-এরও বেশি শিশু উপযোগী কবিতা আছে। আজ তারই কিছু রচিত কবিতা দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। দেবলীনা, তুমি মঞ্চে চলে এসো। নমস্কার, কানাই মাস্টার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার। পোড়মোর বিড়াল ছানাটি আমি ওরে মারি নিয়ে মাবেত, মিছি মিছি বসে নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন, ডান পা তুলিয়ে তোলে হাই। যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ বড়িয়া যা যা ইয়ো, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই না কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ বড়িও যা যা ইয়ো, দুষ্টুমি করে বলে মিও মিও। আমিও বলি ওরে বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে আড়ি আড়ি চায় মুখপানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। যত বলি চ ছ বড়িয়ে যা যা ইয়ো, ও কেবল বলে মিও মিও। নমস্কার। আমি আজ কানাই মাস্টার। বড় মোর বিড়াল ছানাটি, কি আমার বড় বন্ধুরা, মনে পড়লো সেই ছোটবেলার কথা। বাবার জামা, দাদুর জুতো, ঠাকুমার চশমা, অ আ ক খ শেখানোর গল্প। তা বেশ, আমাদের অনুষ্ঠানটা তো এমনই। এবার আমি ডেকে নিচ্ছি রিশানকে। রিশান, তোমার কাছে কি কবিতার ভান্ডার আছে, শোনাও দেখি। নমস্কার। বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবক গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে ঝেরিক পানে চাই, কোনোখানে জন মানব নাই। তুমি যেন আপন মনে
তাই ভয় পেয়েছো? ভাবছো ইলেম কোথা? আমি বলছি, ভয় করো না মাগো। ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময়। হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, গালে তাদের কোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবসদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা বলল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। চোরে কাটাতে মাঠে রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে। মনে পড়ে যাচ্ছে সেই জোড়া দিঘির কথা, সেই ডাকাতের হাড়ে রে 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 রে। নিজেকে মনে করতে ইচ্ছা করছে বীর পুরুষের খোকা। যদি হতেম কি মজাটাই না হতো। ধন্যবাদ রিশানকে। আমাদের এর পরবর্তী শিল্পী রাখি। রাখি, তুমি মঞ্চে চলে এসো। নমস্কার। রাজার বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপ দিয়ে দিয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাত মহড়া কোঠায় সেথা থাকেন ফোরানি, সাত রাজার ধন মানিক কাঁটা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগরের পাড়ে, আমি ছাড়া আর কে হতো পায় না খুঁজে তারে। দু হাতে তার কাকন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে আর মানিক গুলি পড়বে ঝরে ভুয়ে। রাজকন্যা ঘুমোয় কোথা
শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসে আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বিড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়? শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে। নমস্কার। আবারও সেই কল্পনা, আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। অসাধারণ কবিতা শোনালো রাখি, একটি শিশুর মনের কল্পনার কথা। আমাদের আজকের বিশেষ আকর্ষণ ডাকঘরের অন্তর্গত অমল ও দইওয়ালা। আমাদের আজকের অমল সম্পদ বাবু ও দইওয়ালা অভিজ্ঞান বাবু। তোমরা মঞ্চে চলে এসো। নমস্কার। আমাদের নিবেদন অমল ও দইওয়ালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দই দই ভালো দই, দই দই ভালো দই। দইওয়ালা দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেড়া বয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম অনেক দূরে? তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। 5 মুড়ো পাহাড়, শ্যামলী নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়ের তলায় কোনদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তো তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? তুমি এত মুঠি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও না। হাই পোড়া কপাল, এই শুরু কি শেখবার সুর? না না, এ আমার শুনতে খুব ভালো লাগে। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি
আমার দই একটু খেলেই আমি কত খুশি হব। দইয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? আমার কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। এখন তাহলে আসি বাবা। দই দই ভালো দই, আবার আসবে কিন্তু। দই ভালো দই, হ্যাঁ আসবো আসবো। নমস্কার। পরিবেশন করেছে সম্পদ ও অভিজ্ঞান। আমাদের আজকের ক্ষুদে শিল্পী ময়ূরিকা। ময়ূরিকা, তুমি মঞ্চে চলে এসো। নমস্কার দুষ্টু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মৃত্তিকদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো সতীশ ভালো, নেড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টু পোনা আরও আছে, এমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। ধন্যবাদ ময়ূরিকাকে, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। শুভ 25শে বৈশাখ 1432। নমস্কার।